কোথায় যাওয়ার একটা তাড়া থাকলেই সব জিনিস গোছগাছ করতে হয়। আর আমি তো এই ব্যাপারে একদমই অক্ষম। আর আমার গিন্নি এই ব্যাপারে খুব সুদক্ষ। তাই আমার যা যা বাইরে থাকার জন্য জিনিসপত্র লাগবে তা আমার গিন্নি সবই গুছগাছ করে রেখেছে, সেগুলো আমাকে এক এক করে বুঝিয়ে দিচ্ছে। বাকিটুকু যা যা লাগবে, এই যে মশারি ঠিকঠাক ভাবে পাট করে আমাকে দিয়ে দিচ্ছে। আসলে যেতে হবে কোথায় বলে দিই। ভোট কর্মী হিসেবে এবারে ঘাটাল দাসপুরে পড়েছে, তাই বাইরে থাকার জন্য সবকিছু প্রস্তুতি, নিজের আইডি কার্ডগুলো রেডি করে নিলাম। আর যে যে জিনিস, ভোট মানে গণতান্ত্রিক দেশে একটি উৎসব, আর সেই উৎসবের মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ হয় দেশের শাসন ক্ষমতা কার হাতে থাকবে, সেই নির্বাচন। তাই আমরা সেই নির্বাচনের ভোট কর্মী হিসেবে এবারে আমি ফার্স্ট পোলিং অফিসার রয়েছি। সেই আইডি কার্ডটি প্রস্তুত করে নিয়ে কালকেই ভোরে বেরিয়ে পড়ব। তাই সকলের উদ্দেশ্যে আপনারা এই ভোটের উৎসবে মেতে আছে প্রতিটি দল, তার প্রত্যেকটি দলের পরিকল্পনা মাফিক কার্যপ্রণালীর দ্বারা জামা প্যান্ট পরে ব্যাগখানি নিয়ে রেডি হলাম বাস ধরার উদ্দেশ্যে। যেহেতু আমাদের ডিসিআরসির উদ্দেশ্যে বাস তেমাথানি থেকে যাবে, তাই তেমাথানিতে যাওয়ার জন্য রেডি হলাম। এখন তেমাথানিতে পৌঁছানোর জন্য বাবাই আমার জন্য গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করছে। লাস্ট মুহূর্তে গিন্নি আরো একটা জিনিস আমাকে দিয়ে দিলেন, যেটা খুবই দরকার। বেরিয়ে পড়লাম গাড়িতে, আর সেই সঙ্গে আমার সঙ্গে যাবে এবার শুভম। তেমাথানি পৌঁছে গেলাম। তেমাথানি পৌঁছেই শুভমের সঙ্গে দেখা। সন্তোষদার অবশ্য দাসপুর নয়, সন্তোষদার পড়েছে হচ্ছে খড়গপুর, আর মেদিনীপুর পড়েছে আমাদের সুকেশ দা। আমাদের গাড়ি তেমাথানিতে চলে এলো, আমরা উঠে পড়লাম গাড়িতে। বেশ মজা হলো, আনন্দ হলো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, পরিচিতদের সঙ্গে। আর সুমিতদার জন্মদিন তো আমরা আগেই মিস করেছি। এই সকল নানান গল্প করতে করতে আমরা ডিসিআরসি দাসপুর ঘাটালে পৌঁছে গেলাম। সেখানে সুমিতদার সঙ্গে এতক্ষণ কাটলো, এবার আমার প্রিজাইডিং স্যার চলে এসছেন, বাস এবারে মিট হয়ে গেল। আর মেডিকেলের সামনে এতক্ষণ ছিলাম, এবারে আমরা মোবাইল রেজিস্ট্রেশন করে বেরিয়ে যাবো। একদম সবাই সুস্থভাবে কাটুন, আপনারাও সবাই সুস্থভাবে ভোট দিন। ঠিক আছে, ওকে, জমিয়ে ভোট দিন।